নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আজও নিয়ে আসলাম একটি ব্লগ নিয়ে। এটা ব্লগ বলা যায়। এই দিনকে আমি সব কিছুই রান্না করেছিলাম, আগের ভিডিওতে আমি বলেছি, তাই একটু টুকটাক ভিডিও করেছি। এটা কোনো রেসিপি ভিডিও না, সব কিছু রান্না করেছি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে প্রথমে লাউ চিংড়িগুলো রান্না করে নিয়েছিলাম। এই দিনকে আর কি আমাদের রান্নার লোক ছিল না, তাই আর কি রান্না করেছি। এমনি মাসিরা ছিল, তারা আমার হাতে হাতে করে দিয়েছে, আমি রান্নাগুলো করে নিয়েছিলাম। এই যে আমি লাউ চিংড়িটা রান্না করেছিলাম। তারপরে আমার শাশুড়িমা বলেছিল সর্ষে পাবদাটা কর নারকেলের দুধ দিয়ে, তাই করেছিলাম। শাশুড়িমা এই সর্ষে পাবদাটা এভাবে রান্না করলে একটু ভালো খায়, আমরাও ভালো খাই, মেয়েও ভালো খায় পাবদা মাছ। তারপরে আগের দিনের রুই মাছ রান্না ছিল, সেই রুই মাছটা আর কি বেশি ভালো হয়নি। পরে আর কি পেঁয়াজ রসুন দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। অনেক মাছ ছিল তো, তাই আর কি নষ্ট হবে তাই ভেবে এইভাবে প্রসেস করে নিয়েছিলাম যাতে সবাই খেতে পারে। বড় মাছ ভালো লাগছিল না ওইভাবে রান্না আর কি, তারপর ওইভাবে রান্না করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে। এই যে একটু সবজি থাকতেই হবে আমাদের বাড়িতে, প্রত্যেক দিনে কিছু না কিছু সবজি থাকবেই। এই যে শাক রান্না করলাম। এই শাকটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমরা এই শাকটা সবুজ শাক বলে থাকি, আপনারা কি বলেন জানাবেন কিন্তু। এই যে একটু খাসির মাংসও ছিল, খাসির মাংসটাও গরম করে নিলাম। খাসির মাংসটাও আবার খারাপ হয়েছিল, রান্নাটা বেশি ভালো হয়েছিল না, তাই আবার আমি ঠিক করে নিলাম। আমার রান্না ছিল না, তাই আর কি ভালো লাগেনি, তাই আবার রান্নাটা করেছিলাম একটু মশলাপাতি দিয়ে। এই যে দেখেন আমার রান্না, এই যে সব কিছু রান্না করে আপনাদের দেখাচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু। ধন্যবাদ, টিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন।